রে আমি পারবো না, রে আজকে আমি পারবো না। এই হাসরের ময়দান ঘুরে ঘুরে কোনো লাভ নাই। জলদি করে তোমরা ওই যে মাকামে মাহমুদের কাছে বসা আছে আরশে আজিমের নিচে, হযরত মুসা পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, এমনকি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিঈ মাহশার, আকাহে নামদার, মদিনা কা তাজদার, তাকায় দেখুরি পুরাটা হাসরের ময়দান। এরে বাচ্চালা মুরগির মতো দৌড়ায়, উম্মতি উম্মতি বলে রে। একবার ওই দিক দিয়া দূর দেই, আবার পুলসিরাতের পুলের দিকে দূর দেই, মিজানের পাল্লার দিকে দূর দেই। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন 360টা চেয়ার দেওয়া হয়েছে, আসন দেওয়া হয়েছে। আমার আপনার নবী বলেন আমার আসনটা এমন জায়গায় দিবা জাহান্নামের কিনারায় দাঁড় করে দাও, না জানি আমার কোন উম্মত জাহান্নামে চলে যায়। আমি পয়গম্বর থাকতে একটা উম্মতেরও জাহান্নামে নিতে দিব না। সুবহানাল্লাহ। মানুষগুলা যখন দৌড়ে যাবে, এমনি আমার আপনার পয়গম্বর এইভাবে ডাক দেয়া বলবে, আইরে আয়, আমার কাছে ছুটে আয়। এই পর্যন্ত তো তোমাদের জন্যে তো আমি অপেক্ষা করি, আমি দয়ার নবী তোমাদের জন্য অপেক্ষা করতেছি। লম্বা ওয়াকিয়া সংক্ষেপ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই মনোনীত পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন রে অনুমতি দিবেন অর্ধেক উম্মত নিয়ে জান্নাতে চলে যান। আল্লাহর নবী বলে না, অর্ধেক উম্মত নিয়ে যাব না, শেষ মুহূর্তে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আপনি এই মুহূর্তে যা চাইবেন, যা আপনি আমার কাছে চাইবেন, খুশি মনে আমি আপনার প্রতি রেজামন্দি খুশি। দুনিয়াতে বহু মার খাইছেন তায়েফের ময়দানে, বহু মার খাইছেন আপনি মক্কাতুল মুকাররমার অলি গলি, মক্কাতুল মুকাররমার অলি গলিতে আপনারে গামছা লাগায় টানছে, দান্দান মুবারক শহীদ করছে গো। অনেক সময় আল্লাহ তাআলা বলেন, বন্ধু দান্দান মুবারক আপনার এই মুহূর্তে জান্নাতের জবরদস্ত দিয়া লাগায়া দেই। নবী বলে না, কঠিন হাসরের ময়দানে আমার উম্মত দেখবে এই দিনের জন্য আমার দান্দান মুবারক শহীদ করছে। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের জন্যে, কোরআনুল কারীমের দিন বাস্তবায়ন করার জন্যে, আমার উম্মতের জন্যে এমনকি উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করছে। সুবহানাল্লাহ। कुरान की हुकूमत हमें क़ायम करेंगे, कुरान की हुकूमत हमें क़ायम करेंगे, काफिर की हुकूमत हमें नहीं मानेंगे, काफिर की हुकूमत हमें नहीं मानेंगे। हादिस की हुकूमत हमें क़ायम करेंगे, हादिस की हुकूमत हमें क़ायम करेंगे, काफिर की हुकूमत हमें नहीं मानेंगे, काफिर की हुकूमत हमें नहीं मानेंगे। कुफ्र को मिटा कर सदाक़त बताया, मदीना मदीना मदीना, ज़ियारत मदीना के दिल में है तमन्ना,
नहीं है मेरे पास सफर का समना बलगल उलम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। एक दिन सब चरिया দিতে হবে কবর দেশে রওয়ানা একদিন সব চারিয়া দিতে হবে কবর দেশে রওয়ানা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। ছেলে মেয়ে বন্ধু বান্ধব আরো যত আপনজন ছেলে মেয়ে বন্ধু বান্ধব আরো যত আপনজন তারা সবে মিলে রাখবে আমায় তারা সবে মিলে রাখবে আমায় অন্ধকারই কবর ঘর সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ও আদম রে দুনিয়ারি মোহে পরে কাল ঘুমেতে রইলি তুই সারা জনম কাটাইলে তুই ঘুমাইয়া ঘুমায়া স্বজন পর হইবে সবাপনজন ভাই বন্ধু আত্মীয় স্বজন পর হইবে সবাপনজন সমঞ্জরি গিয়া চে করিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ও আদম রে পাক দরিয়া গেছে দারি গন্ত আছে গোটা চারি কোন দিন জানি দে গো পাখি ওরা রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া
আজকের এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি মণ্ডলী, উপস্থিত সম্মানিত মুহিব্বিন মুরব্বিন ইজাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন, সম্মানিত আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম হযরতে উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাগানে আমাদের প্রত্যেকরে মুসলমান হিসাবে এক আর নেক হয়ে সুস্থতার সাথে আলেম ওলামাদের মজলিসে, আমাদের সেরে তাজদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আসার বসার তৌফিকটুকু দান করছেন। সেই সাথে আমারও আসার তৌফিকটুকু দান করছেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। হৃদয়ের আবেগকে উজাড় করে সকলেই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল্লাহর কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে কারিমার অর্থ, তাফসির, ব্যাখ্যা কোনো কিছু বলার আমার যোগ্যতা নাই। আসলে এই চেয়ারে বসারও আমার কোনো যোগ্যতা নাই। একমাত্র আমি মনে করি আমার উস্তাদ আকাবিরগণ যারা আছেন, বিশেষ করে আমরা প্রত্যেকেই জানি, আমার সেরে তাজ আজকের মঞ্চের সভাপতির আসন গ্রহণ করছেন হুজুর, এবং আমার তিনজন আকাবির আছেন, আমরা প্রত্যেকে জানি, পিসা হুজুর সহ আমাদের শাইখজি হুজুর এবং আমার উস্তাদ মৌলানা, আমি নাম নিতে আমি বেয়াদবি মনে করি, ওবায়দুল্লাহ সাহেব হুজুর। তো ওনাদের অবদানে এতটুকু পর্যন্ত আসতে পারলাম, এবং আমি মনে করি আমার এলাকার যত মুরব্বি নিজাম আছেন প্রত্যেকের আমার প্রতি ভালোবাসা আছে। সেই বিদায় মা বাবার চোখের পানির বদলতে এই চেয়ারে বসতে পারলাম। দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমার গুনার কারণে এই চেয়ারতে লাথি মারিয়া না ফালাই দেয়। অনেক সময় অনেক প্রোগ্রামে যানবাহনে চলাফেরা অনেক সময় হয়, আপনাদের দোয়ার বরকতে অনেক সময় অনেক মাহফিল পাওয়া যায়, বিভিন্ন দেশ বিদেশে যাওয়া লাগে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন যানবাহন থেকে আল্লাহ তাআলা বিভিন্ন আপদ বিপদ থেকে রক্ষা করেন। এজন্য সকলে পড়ি আমিন। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল্লাহর কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এক সূরায় বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত মাখলুকাত আমি রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছি, 18,000 মাখলুকাত মতান্তরে 80,000 মাখলুকাত, সব মাখলুকাত থেকে আমি রব্বুল আলামিন জায়গায় জায়গায় কোরআনুল কারীম দিয়া রেফারেন্স দিয়া বইলা দিছি যে সব মাখলুকাত থেকে আমি রব্বুল আলামিন লাকাদ কাররামনা বনি আদম লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাম তাকিদ, কদ তাকিদ, জুমলায়ে তাকিদ দিয়ে আল্লাহ তাআলা জানায় দিছেন একমাত্র মানুষরা আমি রব্বুল আলামিন দামি বইলা ঘোষণা দিছি। এই দামি মানুষের, এই দামি আল্লাহ রব্বুল আলামিনের বান্দার কিছু কর্মসূচি আছে, সেই কর্মসূচির জন্য আল্লাহ রব্বুল আলামিন আমারে আপনারে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এজন্য তাকায় দেখেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বালাদের শুরুর দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকবার কসম খাইছেন, এবং আল্লাহ রব্বুল আলামিন বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। এই সূরায় আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন দুইটা শুরুর দিক দিয়া কসম খাইছেন। আল্লাহ রব্বুল আলামিনের কথার কোনো কসম খাওয়া লাগে? আল্লাহর কোনো কসম খাওয়া লাগে না। কেন আল্লাহ তাআলা কসম খাইলেন?
এক নম্বর জবাব হলো আল্লাহ রব্বুল আলামিন বুঝাইতে চান আমি রব্বুল আলামিনের সম্মান তোমাদের জ্ঞান দ্বারা বুঝে আসবে না। এই জন্যে মানুষের একটা তবিয়ত হলো, মানুষের একটা বৈশিষ্ট্য হলো, মানুষের একটা গুণ হলো, একটা খাসিয়ত হলো, মানুষ যখন কসম খায় তখন কথাটা তাড়াতাড়ি গ্রহণ করে। কথা বলেন ঠিক না বেটি? দেখবেন তোমার ছেলের মাথা কায়া কসম খাইলাম এমন বলে কি বলে না? যদিও ঠিক না, অনেক সময় বলে এটার কসম খাইলাম, এটার কসম খাইলাম, তুমি কথাটা গ্রহণ করো, তখন অতি সহজে কথাটা বিশ্বাস করে গ্রহণ করে। আল্লাহ রব্বুল আলামিনও বলে আমিও তোমাদেরকে কসম খায়া জানায়া দিলাম, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবসের কসম খায়া জানায়া দিলাম। কেন কসম খাইলাম? আমার এমন কি বলা হয়েছে আমি রব্বুল আলামিনও তোমাদের তবিয়ত অনুসারে কসম খাইলাম, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, তোমরা আমার কথাটা গ্রহণ করো। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবসের কসম খায়া বললাম, ওয়ালা উকসিমু বিয়াউমিল কিয়ামা। এমন কি আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা উকসিমু বিয়াউমিল কিয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বিন বানানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে নফসে লাওয়ামার কসম খাইলাম, কিয়ামত দিবসের কসম খাইলাম, তোমরা আমার কথাটা গ্রহণ করো। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, ওই দিন এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এমন একটা রজনী তোমাদের আসবে যেদিন নাকি তোমরা মনে মনে চিন্তা করতেছো তোমাদের কোনো কিছু আমি দেখি না। পুকুরের পাড়েও যে একবার সুবহানাল্লাহ বলছিলা, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পুকুরের পাড়ে যে একজনকে একটা গালি দিছিলা, রাস্তায় যে একজনকে তুমি অপমান করছিলা, একজনকে দাঁড় করায় রাইকা ব্রেকমিল কইরা যে একটা থাপ্পড় দিছিলা, এটাও হাসরের ময়দানে উঠবে কি উঠবে না? আল্লাহ রব্বুল আলামিন বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, এমন একটা সময় আসবে যেদিন নাকি তোমাদের হাড়গুলো আমি রব্বুল আলামিন একত্রিত কইরা দেখায় দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন এমন একটা সময় আসবে তোমাদেরকে শুধু উত্তোলন করব, পুনরায় তোমাদেরকে জীবন দান করব, শুধু তাই নয়, এমনকি তোমাদের হাতের তালু, এমনকি পায়ের তলায় যে রেখাগুলো আছে ওইগুলোও কঠিন হাসরের ময়দানে তোমাদেরকে আমি পুনরায় জীবিত কইরা এগুলা তোমাদেরকে চিত্র বানায় দেখায় দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, জায়গায় জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ রব্বুল আলামিন ফাফিরু ইলাল্লাহ, কোন জায়গায় বলেন ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি রব্বুল আলামিন চারিদিকে আছি। আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা সময় আসবে যেদিন নাকি তোমাদেরকে পুনরায় জীবিত করব। এত আদর করে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকেন আর বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। এ বান্দা, এত আদর করে তোমাদেরকে ডাক দিলাম, তোমাদের অন্য কোনো প্রভু পাইছো নাকি যা আমারে বইলা গেছো? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমরা আমি রব্বুল আলামিনের দিকে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, আমি রব্বুল আলামিন ছাড়া দ্বিতীয় তোমাদের কোনো প্রভু নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য তাকায় দেখেন আল্লাহ রব্বুল আলামিন কত মায়া করে ডাক দিছেন। দুনিয়াতে দেখবেন কোনো মায়ের যদি 5টা সন্তান থাকে, ঘটনাক্রমে যদি একটা সন্তান চোর অথবা ডাকাত হয়, এলাকার সবাই যদি তারে চোর বলে ডাকাত বলে ডাক দেয়, জনম দুঃখিনী মা কিন্তু তারে চোর বইলা কোনোদিন ডাক দেয়। জীবনও দেখবেন জনম দুঃখিনী মা তারে আব্দুল করিম বইলেই ডাক দিব, মা তারে আব্দুর রহিম বইলেই ডাক দিব, আব্দুল জাব্বার বইলেই ডাক দিব, কোনোদিন তারে চোর বইলা ডাক দেয় না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রব্বুল আলামিনও বলেন, জনম দুঃখিনী মার চেয়ে আমি রব্বুল আলামিন কোটি কোটি গুণ বেশি দরদি, রহমান, রহিম। আমি রব্বুল আলামিন
তোমারে কিভাবে জাহান্নামে দিব। এই জন্যে তাকায় দেখেন আল্লাহ রব্বুল আলামিন বলেন, মা বাবার চেয়ে আমি কোটি কোটি গুণ বেশি দরদি। সেই জন্যে তোমাদের উপরে গজব আসতে চাই, আমি রব্বুল আলামিন আমার গজব যাওয়ার আগে আগে আমার কোটি গুণ বেশি রহমত দিয়া ওই গজব রে ফিরাইয়া তোমারে রব্বুল আলামিনের গজব তোমারে রহমত দিয়া ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন গুনাহ করো রে বান্দা, তাকায়া দেখো 24টা ঘন্টা তোমার দিকে আমি তাকায়া থাকি। বান্দা যখন গুনাহ করতে করতে 40টা বছর কাটায়া দাও, বান্দারে তোর দিকে আমি তাকায়া থাকি। কোন সময় আমি রব্বুল আলামিন রে একটা ডাক দিবা, এরে বান্দা গভীর রজনীতে ওইটা আমি রব্বুল আলামিন রে যখন একটা ডাক দিবা, নিয়ম অনুসারে বান্দা যখন ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া, বান্দা যখন যায় নামাজে দাঁড়ায়া, এরে 2 রাকাত নামাজ পড়েয়া চোখের পানি ছেড়ে যখন বান্দা চোখের পানি ছেড়ে যখন আমি রব্বুল আলামিনের কাছে ডাক দিবা, এরে বান্দা এরে আমারে যখন ডাক দাও, আমি রব্বুল আলামিন তখন জবাব দেই। শুধু তাই নয়, আমি রব্বুল আলামিন তখন বলি, আসসাজুদু ইয়াসজুদু আলা কদমাইনির রহমান। বান্দা যেন তুমি যেন এমন কি যায় নামাজে সিজদা দেও নাই, আমি রব্বুল আলামিনের কদমে সিজদা দিছো। সুবহানাল্লাহ। যেমন তাকায় দেখেন দুনিয়ার জমিনে আপনার সন্তানরে যখন কোনো কাপড় চোপড় কিনে দিবেন, পাঞ্জাবি যখন বানায় দিবেন অথবা শার্ট প্যান্ট বানায় দিবেন, কোনো দিন আপনার সন্তানের যে শার্ট প্যান্ট দিলেন, পাঞ্জাবি বানায় দিলেন, টুপি খরিদ করে দিলেন, মোজা দিলেন, কোনো সময় বলে নাই যে মোজাটা আমার, ওই কাপড়টা আমার, জামাটা আমার? কোনো সময় বাবা এই কথা বলে নাকি? কোনো সময় বলে না। কারণ যদিও কাপড় দিছে, সন্তানের দিছে, কোনো সময় বলে না এই শার্টটা আমার, এই প্যান্টটা আমার, আমি খরিদ করে দিছি, এই কথা বলে না। বলে এই আব্দুল করিম, এই সন্তানটা আমার। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরে বান্দা তদ্রুপ তোমাদের জ্ঞান দেয়, তোমাদেরকে বুঝাই, আমি রব্বুল আলামিন চন্দ্র দিলাম। কোন সময় আমি রব্বুল আলামিন বলি নাই ইয়া বাহরি, আমার নদী। কোনো সময় বলি নাই ইয়া কমারি, আমার চন্দ্র। কোনো সময় বলি নাই এটা আমার চাঁদ। কোনো সময় বলি নাই এরে বান্দা তাকায় দেখো ইয়া জাবালি। কোনো সময় বলি নাই, কারণ পাহাড় পর্বত নদী নালা খাল বিল যতগুলা বানাইলাম, কোনো সময় বলি নাই এইগুলা আমার খাল বিল, এই আসমান আমার, জমিন আমার, ইয়া আউদি। কোনো সময় বলি নাই। কিন্তু বান্দা তাকায় দেখো, এতগুলা খেদমত করার জন্যে তোমারে আমি ফিট করে দিলাম। রে সূর্য যদি না থাকতো, তোমার ফল ফুরুটে কে রং দিল, কালার কে বানাইলো? বান্দা তাকায় দেখো, তোমার এতগুলা নিয়ামত আমি রব্বুল আলামিন দিলাম। কোনো সময় বলি নাই যে এই আম গাছ আমার, জাম গাছ আমার। কোনো সময় বলছে নাকি? কোনো সময় আল্লাহ রব্বুল আলামিন বলে নাই। কিন্তু তাকায় দেখেন আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে বান্দা তোমার আমি বানায়া, আমি রব্বুল আলামিন শুধু আমার বলে ডাক দে না, আমি রব্বুল আলামিন তোমারে বানায়া, আমি রব্বুল আলামিন ইয়া ইবাদি বইলা ডাক দিয়া দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন একটা দামি কপাল বানায়া দিলাম, খলাকতু বিয়াদিয়া, তোমারে আমি রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দিয়া বানায়া
তোমার এমনকি বুড়ির সাথে এমন একটা শের মুবারকে এমন একটা কপাল পিট করে দিলাম, ওই কপাল দিয়া আমি রব্বুল আলামিনের কদমে তুমি সেজদা দিবা। সুবহানাল্লাহ। যেমন তাকায় দেখেন, আখিরি নবীর পয়গাম্বর হওয়ার কারণে এমন একটা কিতাব আমারে আল্লাহ রব্বুল আলামিন দান করছেন। আমার আপনার এই আখির নবীর উম্মত বানায়া এমন একটা কিতাব দান করছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এই অনুসারে যদি জিন্দেগি চালায়ন করতে পারি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর পথে পথ, নবীর মতে মত, তার নাম হলো সঠিক উম্মত। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য তাকে দেখেন এই সেজদার কত দাম, এই সেজদার কত দাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সেজদার মূল্যায়ন বুঝছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কারবালার প্রান্তরে যখন লড়াই শেষ হয়ে যাইতেছে, একবারে শেষ মুহূর্তে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমার রে ডাক দেয়া বলি, রে সীমার, যুদ্ধ তো প্রায় শেষ পর্যায়ে, ওই দিক দিয়া মহিলারা যুদ্ধ করতেছে, আম্মা জানেরা যুদ্ধ করতেছে, ওই দিক দিয়া জোহরে রক্ত হয়ে গেছে। ওই সময় জোহরে রক্ত যখন হয়ে যায়, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সীমার, রে জোহরে রক্ত হয়ে গেছে, এই মুহূর্তে আমারে দাও, একটু সময় দাও, মহান আল্লাহরে সেজদা দেই। আল্লাহু আকবার, জোরে বলেন। এমনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলছে, এমনি সীমার ডাক দেয়া বলে, তোমারে যদি সেজদা দেওয়ার সময় ওই দিতাম, তাইলে তো আর লড়াই করতাম না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে নিদয় নিষ্ঠুর কাফের বেঈমানের বাচ্চা সীমার, তোমার কাছে একটু সময় চাইলাম মহান আল্লাহর সেজদা দেওয়ার লাগি রে, একটু সময় আমারে দিলা না। তুমি যেহেতু সময় দিবা না, আমার যেহেতু শির উচ্ছেদ হয়ে যাবে, আমার শির যেহেতু নেওয়া যাবে, কয়েকবার বলে নিয়ত বানলেন। সুবহানাল্লাহ। তারপরে যখন ওনার সময় শেষ, শির উচ্ছেদ যখন করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। তাইলে তাকে দেখেন, মহান আল্লাহ যদি কঠিন হাসরের ময়দানে রে বান্দারে জিগায়, এই সেজদার জন্য তুমি কি করলা, ইমাম হুসাইন যদি ওই সেজদার জন্য শির দিতে পারে, বাজারে বৈশা, শাস্টলে বৈশা, বাদাম খায়া আসরের সময় গইরা, বান্দারে অনেক লুডু খেলাম, সময় কাটায় দিছো, 5 বার তোমারে ডাকলাম, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায়া দিয়েছেন, রে বান্দা, কঠিন হাসরের ময়দানে এমন ভয়ানক অবস্থা হবে গো, ওই সময় আল্লাহ কোরআনুল কারীমের আয়াত, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি না হইয়া কিন্তু কবরে আইসো না। আর আমরা তো এমন মুসল্লি, আল্লাহ কোরআনুল কারীমে সূরা মাউনের আরেক জায়গায় বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লির জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটা তো এমন মুসল্লি, আমার নামাজ আমি কেমনে পড়ি, আমনের নামাজ আমনে কেমনে পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লির জন্য জাহান্নাম। এবার বুঝে নেন এটা কোন মুসল্লি। কথা বলেন ঠিক না বেটি? আমার নামাজ তো এমন নামাজ, নামাজও পড়ি মশার খবরও রাখি। কথা বলেন ঠিক না বেটি? এক তাবুর দিয়ে এটার ফেটা ফেটা গালাইলা, পরে আর একটা মশা আইলো নেলে, এই দিক দিয়ে এখান থেকে দূর। কথা বলেন ঠিক না বেটি?
কারণ আমার তো প্রত্যেক দিক দিয়ে আমার খেয়াল থাকে, নামাজও পড়ি, জুতার কবরও রাখি। কথা বলেন ঠিক না বেঠিক? এবার তাকায় দেখেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন নামাজি হয় যেই নামাজি কবরে তোমারকে এমনকি সুপারিশ করিয়া নবীর মাধ্যমে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে কঠিন হাসরের ময়দানের কথা তোমার স্মরণ থাকা চাই, কারণ এমন একটা সময় আসবে কঠিন হাসরে, যেই দিন নাকি পিতা মাতা বন্ধু বান্ধব কেউ কাউরে চিনবে না। বিয়াই তো আরো আগেই কাছে থাকতো না। কথা কই না ঠিক না বেঠিক? এখন তো এরে দেখলে বালা বুড়া জিগা, ওই সময় মা বাবাই খবর থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? কঠিন হাসরের ময়দানে তিনটা সময় কেউ কারো কোনো কথা মনে রাখবে না। এক নাম্বার হলো ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হাক্কু ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার, জোরে বলেন। এমন একটা সময় আসবে রে, মিজানের পাল্লায় যখন বান্দার আমলনামা ওজন দেয়, ওই সময় দেখবেন নিজের টেনশনে ব্যস্ত, কেউ কারো কোনো কথা মনে রাখবে না। রে তাকায় দেখেন, কঠিন হাসরের ময়দান তো দূরের কথা, দুনিয়ার জমিনে দেখবেন অনেক বেজালে যখন পড়ে, বন্ধু বান্ধব সবার ঘনিষ্ঠ বন্ধুর কাছে গেলেও বলে একটু পরে কথা বলি, এখন সমস্যা। কথা বলেন ঠিক না বেঠিক? মা বাবা অনেক সময় দেখবেন বিপদে পড়িয়া গেলে, লঞ্চ যখন ডুবিয়া যায়, ইল্লা মাশাল্লাহ বেশিরভাগ মা বাবা দেখবেন সন্তান রে এইভাবে সাইরা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য তাকায় দেখেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হাক্কু ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। রে কঠিন হাসরের ময়দানে মানুষগুলা এদিক সেদিক যখন দৌড়াইতে থাকবে, ওই সময় কেউ কারো কোনো কথা মনে রাখবে না। কারণ হাইরি আজকে না জানি আমার আমল নামা কোন হাতে, আমার ডান হাতে নাকি বাম হাতে দিয়া দেয়। আমার আমল নামা না জানি ওজন হয় নাকি ভারী হয় নাকি হালকা হয়। দ্বিতীয়ত হলো না জানি আমার আমল নামা বাম হাতে দেই নাকি ডান হাতে দেই গো। এই টেনশনে ব্যস্ত থাকবে, এই টেনশনে মগ্ন থাকবে বান্দা, তখন কোনো কথা বলবে না। ওই সময় বান্দা ব্যস্ত থাকবে। দুই নাম্বার হলো কোন সময় বান্দার হাতে আমল নামা দেয়, ডান হাতে দেয় নাকি বাম হাতে দেয়, এই টেনশনে বান্দা মগ্ন। তিন নম্বর হলো ওই সময় মিজানের পাল্লার সামনের ভাগ দিয়া যখন কোন হাতে আমল নামা দেয়, এই পর্ব যখন শেষ হবে, এমনি বান্দা তখন ব্যস্ত থাকবে। এরে পুলসিরাতের পোল যখন কায়েম করবে, জান্নাত জাহান্নামের মধ্যখানে রে, মাঝখানে যখন জান্নাত জাহান্নামের মাঝখানে যখন ওই পুলসিরাতকে দাঁড় করাবে, বান্দা তখন টেনশনে থাকবে গো, 30,000 বছরের রাস্তা কিভাবে, আমি তো দূরত্ব রাস্তা, অমাবস্যা রাত্রে যে অন্ধকার, এত চিকন রাস্তা দিয়া কেমনে আমি পার হব, এই টেনশনে বান্দা মগ্ন। আরেক দিক দিয়া কঠিন হাসরের ময়দানে ওজি আয়াউমা ইজিম বিজাহান্নাম, জাহান্নামী বান্দাদের কাছে জাহান্নামকে উপস্থিত করা হবে। নাউজুবিল্লাহ। ওই সময়ে বান্দা টেনশনে থাকবে। আরেক দিক দিয়া 50,000 বছর যখন বান্দা দাঁড়ায়া থাকবে, কয়েকজন বান্দা বলতে থাকবে, মালিক টেনশনে বাসি না গো, সহ্য হয় না, আমাদেরকে আপনি বাঁচান, সহ্য করতে পারি না গো, হয়তো জান্নাতে দিন না হয় জাহান্নামে দিয়া দিন। সংক্ষেপ করে দিলাম, কঠিন হাসরের ময়দানের বর্ণনা দিতে গেলে দেওয়ার কোনো শেষ নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এমন একটা সময় আসবে, ওই সময় মানুষগুলা কানবে, বলবে, রে আসমানের মালিক, তুমি
আমাদের বাঁচাও। আজকে কঠিন হাসরের ময়দানের কথা বলতে পারি না, আজকে কঠিন হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারি না। হয়তো জান্নাতে দেন, না হয় জাহান্নামে দেয়া দেন, অথচ তারা জানে না এই কঠিন হাসরের ময়দানের কষ্ট থেকে জাহান্নামের কষ্ট আরো কত ভয়ানক। এমনকি বলা হয়েছে মানুষগুলা পেরেশান অবস্থায় দৌড়ায়া হযরত আদি পিতা আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আদি পিতা আমাদেরকে আপনি বাঁচান, আমাদের যে অবস্থা ভয়ানক। আপনি এই মুহূর্তে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ রব্বুল আলামিন যেই ফয়সালা করুক না কেন এই মুহূর্তে বিচারের কার্যক্রমটা যেন শুরু করিয়া দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, এরে জাতি কম, আজকে আমার কাছে আসছো কোনো লাভ নাই, আমি নিজেই তো বড় অপরাধী, কেমনে রে তোমাদের সুপারিশ করব? আমি তো আল্লাহ রব্বুল আলামিন বলছিল ওয়ালা তাকরাবু, এমনকি বলা হয়েছে বান্দারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বলা হয়েছে আমাদের আদি পিতা আউয়ালুন নাস, এরে আদম এই গাছের কাছেও যাইবা না, এই গাছের ফল খাইবা দূরের কথায় গাছের কাছেও যাইবা না। যে কোনো ঘটনাক্রমে গেছিলাম এবং খাইছিলাম, এখানে আরেকটা হিকমত আছে, মহান আল্লাহ তাআলার নিয়ত এই খাওয়াইতো আর দুনিয়াতে পাঠাইতো। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। অনেক সময় দেখবেন ছেলে মেয়ে যদি স্কুল ভার্সিটি কলেজে স্কুলে যদি অনেক সময় নুরানি মাদ্রাসায় যদি না যায়, তখন দেখবেন অনেক সময় বিস্কুটের একটা প্যাকেট দেখবেন অনেক জায়গায় লুকায় রাখে আর বলে এটা খাইস না, খাইলে যাইতইব। দেখবেন ছেলেটা নিষেধ বস্তুর উপর ছোটো বাচ্চারা লোভী বেশি, দেখবেন এটারে যায় খায়, এমনই মা যায় যাতাতা ধরে তো তোর স্কুলে যাইতইব। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রব্বুল আলামিনের এমন একটা হিকমত আছেন। আমাদের জুবায়ের আহমদ আনসারী মরহুম, আল্লাহ রব্বুল আলামিন ওনার আল্লাহ রব্বুল আলামিন যেন কবরটা জান্নাত নসিব করেন, সকলে পড়ি আমিন। উনি বলছেন যে আল্লাহ রব্বুল আলামিনের মনে হয় এমন একটা হিকমত আছে, এজন্য আল্লাহ তাআলাও গাছের কাছে যেন না যায় এটা নিষেধ করছেন, আবার যাওয়াইছেন। পরবর্তীতে যে কোনো ঘটনাক্রমে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইতে চান। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমরা পারবো না, এই মুহূর্তে তোমরা যাও। এই মুহূর্তে নূহ পয়গম্বরের কাছে গেলে মনে হয় আমার আজকে বই লাগতেছে, ওই ঘটনার কথা মনে করে ওই ভুল যদি আল্লাহ তাআলা আমারে জিজ্ঞাসা করে তাইলে আমার ছুটার মতো কোনো ক্ষমতা নাই। যাও হযরত নূহ পয়গম্বরের কাছে যাও, মনে হয় উনি কোনো সুপারিশ করতে পারে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। মানুষগুলা দৌড়ায়া হযরত নূহ পয়গম্বরের কাছে যায়। নূহ শব্দের অর্থ হলো ক্রন্দনকারী, মানে বেশি বেশি কাঁদছেন, আল্লাহ এই জন্য এটার নাম রাখিয়া দিছে। আল্লাহ বলেন নূহ মানে ক্রন্দনকারী, বেশি বেশি কাঁদছেন। ৯৫০ বছর মতান্তরে ১৪০০ বছর উনি কান্নাকাটি করার পরই আল্লাহ রব্বুল আলামিন এই নাম দিয়ে ওনারে ঘোষণা দিছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরে নূহ পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত এই নাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মানুষগুলা যাবে, মানুষগুলা যাওয়ার পরে এমনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এরে আজকে আমি পারবো না, আজকে আমার মতো পয়গম্বর আমি আজকে পারবো না। কারণ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ তাআলা যে আজকে কহারিয়তের ঘোষণা নিয়ে বসেন, আজকে আমার মতো পয়গম্বর মহান আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ।
কারণ আমিও একটা ভুল করেছি। নবীদেরকে ভুল বলা যাবে না, কথা মহান আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হয়েছে। নূহ পয়গম্বর তখন ডাক দিয়া বলবে, রে ৯৫০ বছর দিনের দাওয়াত দেওয়ার পরে যে কয়টা উম্মত বানাইছিলাম, শেষ মুহূর্তে যে কোনো ঘটনাক্রমে আমি বদুয়া করছিলাম, মহান আল্লাহ রব্বুল আলামিন যদি আজকে কঠিন হাসরের ময়দানে আমারে ডাক দিয়া বলে, তোমার বদুয়ার কারণে রে আমি আজকে তুমি পয়গম্বরের কথা মানতে গিয়া তোমার বদুয়ার কারণে আমি তোমার উম্মতদেরকে ধ্বংস করে দিছিলাম, যেগুলা তোমার উপর ঈমান আনয়ন করেছে তাদেরকে ব্যতি রেখে, রে আল্লাহ রব্বুল আলামিন যদি জিগায়, রে নূহ পয়গম্বর আজকে কেন আমার কাছে আসলা? মাত্র কয়েকশো বছর দিনের দাওয়াত দেওয়ার কারণে তুমি বদদুয়া করছিলা, আমি রব্বুল আলামিন তো হাজার হাজার বছর পর্যন্ত তাদেরকে লালন পালন করেছি, কোনো দিন তো আমি গজব দিয়া মারি নাই। সুবহানাল্লাহ। এবার তাকায় দেখেন, এক একভাবে যখন হযরত মূসা পয়গম্বরের কাছে পাঠাইবেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, লম্বা লম্বা ওয়াকিয়া সংক্ষেপ করে দিলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রাগের মাথায়, গুসার মাথায় ফেরাউনের পক্ষে অবস্থান নেওয়ার কারণে একটা লোকরে তাপড় দিছিলাম, মরিয়া গেছিল, এটা যদি আল্লাহ না, সামনে যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা পয়গম্বর বলবে, রে আমি পারবো না, রে আজকে আমি পারবো না, এই হাসরের ময়দান ঘুরে ঘুরে কোনো লাভ নাই, জলদি করে তোমরা ওই যে মাকামে মাহমুদের কাছে বসা আছে আরশে আজিমের নিচে, হযরত মূসা পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, এমনকি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিঈ মাহশার, আকাহে নামদার, মদিনা কা তাজদার, তাকায় দেখো রে পুরাটা হাসরের ময়দান, রে বাচ্চালা মুরগির মতো দৌড়ায়, উম্মতি উম্মতি বলে রে, একবার ওই দিক দিয়া দূর দেই, আবার পুলসিরাতের পুলের দিকে দূর দেই, মিজানের পাল্লার দিকে দূর দেই। এমনকি আল্লাহ রব্বুল আলামিন বলেন ৩৬০টা চেয়ার দেওয়া হয়েছে, আসন দেওয়া হয়েছে। আমার আপনার নবী বলেন, আমার আসনটা এমন জায়গায় দিবা জাহান্নামের কিনারায় দাঁড় করে দাও, না জানি আমার কোন উম্মত জাহান্নামে চলে যায়, আমি পয়গম্বর থাকতে একটা উম্মতেরও জাহান্নামে নিতে দিব না। সুবহানাল্লাহ। মানুষগুলা যখন দৌড়ে যাবে, এমনি আমার আপনার পয়গম্বর এইভাবে ডাক দেয়া বলবে, আইরে আয়, আমার কাছে ছুটে আয়, এই পর্যন্ত তো তোমাদের জন্য তো আমি অপেক্ষা করি, আমি দয়ার নবী তোমাদের জন্য অপেক্ষা করতেছি। লম্বা ওয়াকিয়া সংক্ষেপ করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিনের এই মনোনীত পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিনের দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন রে অনুমতি দিবেন, অর্ধেক উম্মত নিয়ে জান্নাতে চলে যান। আল্লাহর নবী বলে, না, অর্ধেক উম্মত নিয়ে যাব না, শেষ মুহূর্তে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনি এই মুহূর্তে যা চাইবেন, যা আপনি আমার কাছে চাইবেন, খুশি মনে আমি আপনার প্রতি রেজামন্দি খুশি। দুনিয়াতে বহু মার খাইছেন, তায়েফের ময়দানে বহু মার খাইছেন, আপনি মক্কাতুল মুকাররমার অলি গলি, মক্কাতুল মুকাররমার অলি গলিতে আপনারে গামছা লাগায় টানছে, দমদার মুবারক শহীদ করছে গো। অনেক সময় আল্লাহ তাআলা বলেন, বন্ধু দান মুবারক আপনারে এই মুহূর্তে জান্নাতের জবরদস্ত দিয়া লাগায়া দেই,
নবী বলে না, কঠিন হাসরের ময়দানে আমার উম্মত দেখবে এই দিনের জন্য আমার দান মুবারক শহীদ করছি। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের জন্য, কোরআনুল কারীমের দিন বাস্তবায়ন করার জন্য আমার উম্মতের জন্য এমনকি উহুদের ময়দানে দান মুবারক শহীদ করছি। সুবহানাল্লাহ। कुरान की हुकूमत हमें क़ायम करेंगे, कुरान की हुकूमत हमें क़ायम करेंगे, काफिर की हुकूमत हमें नहीं मानेंगे, काफिर की हुकूमत हमें नहीं मानेंगे। हादिस की हुकूमत हमें क़ायम करेंगे, हादिस की हुकूमत हमें क़ायम करेंगे, काफिर की हुकूमत हमें नहीं मानेंगे, काफिर की हुकूमत हमें नहीं मानेंगे। सहाबा के कानून हमें क़ायम करेंगे, सहाबा के कानून हमें क़ायम करेंगे, नसरा की हुकूमत हमें नहीं मानेंगे, नसरा की हुकूमत हमें नहीं मानेंगे। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु আকবার। জোরে বলেন। এবার তাকায় দেখেন, এইভাবে আমার আপনার নবী এতক্ষণ পর্যন্ত বুঝলেন মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, যতক্ষণ পর্যন্ত উম্মতদেরকে জান্নাতে নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত কঠিন হাসরের ময়দানে আমার আপনার নবী চেষ্টা করতেই থাকবে। সুবহানাল্লাহ। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, বলি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালে মোর, মদিনারি দুলবালে মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল,
শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, বুকের ভিতর ভেসে ওঠে, বুকের ভিতর ভেসে ওঠে, বুকের ভিতর ভেসে ওঠে মন আনন্দের ঢল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার রোগের শোক হলো শুধু দয়ার নবীর সালাম দুরুদ, আমার রোগের শোক হলো শুধু দয়ার নবীর সালাম দুরুদ, আমার রোগের শোক হলো আমার রোগের সকল ওষুধ দয়ার নবীর সালাম দুরুদ। ভক্তি চিতে পরি যখন, ভক্তি চিতে পরি যখন, ভক্তি চিতে পরি যখন অসুস্থ সবল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক